গেছিল। তো আজকে শুক্রবার, এটা কি একটু ভালো লাগছে? হঠাৎ করে এত হেল্পলেস লাগছে না। এটা কি করছো তুমি? দেখছো না আমি এগুলো গুছিয়ে রেখেছি, এখন বাড়ি যেতে হবে। সমস্ত গোছানো থাক, কিছু ধরো না, কিছু ধরো না, এখন বাড়ি যেতে হবে। যাবে না? বাড়ি যাবে না? কি নিয়েছো হাতে? কে দিয়েছে এগুলো? মামাম। চুই? কে দিয়েছে তোমাকে? দিদি। ও বাবা, দিদি দিয়ে গেছে হাতে পড়তে। মাথায় কি হয়েছে? উকুন হয়েছে নাকি? মাথায় উকুন হয়েছে? মাথা চুলকাচ্ছ কেন? চুল গজানোর আগেই মাথায় উকুন হয়ে গেল? এ কি কথা? মাথা চুলকাচ্ছে দেখো হনুমানের মতো। এবার ড্রাইভার ঢুকে গেছে। ওরে বাবা, দাঁড়া দাঁড়া, এই দুটোকে রেখে এসে তারপর ওকে নিয়ে যাবো। দাঁড়া। টাইপের অসভ্য হয়েছে তুমি মামা? কি টাইপের অসভ্য তুমি? পূজাকে বলছে যা যা, পূজাও খেপে দিচ্ছে ওকে। চোর। ওদের লিটিল গোল্ডের এই তাণ্ডবে আমার কাঁধের ব্যাগটা নিয়ে নামতে ভুলে গেছি। আবার পূজাকে পাঠিয়েছি কাঁধের ব্যাগটা। তাকিয়ে আছে দেখো। কি জানি কি হয়েছে, হঠাৎ করে দেখি গাটা জ্বর, পুরো পুড়ে যাচ্ছে গা, মাথা পুড়ে যাচ্ছে হঠাৎ করে। কি হলো বুঝতে পারলাম না। আমি তো ভাবলাম মনে হয় ঘুম থেকে উঠেছে তাই টেম্পারেচার। হ্যাঁ, টিভি কমছেই না। আর এই যে এখানটায় সেই তোমাদের গপুদার ব্রেকফাস্ট বানিয়েছি, আর এই যে সেই ক্যাপসুল এখনও শেষ হয়নি, সেই মোদি কেয়ারে বড়নন্দের ক্যাপসুল। তো এখন যাচ্ছি তোমাদের গপুদার অফিসে এই খাবারটা দিয়ে আসতে। আর আমার চোখ মুখের অবস্থা যা, মেশ দিয়ে শুনেছি জ্বর, ব্যাস আমার সব উঠে গেছে। এসে স্নান ধান করবো, করে ভালোভাবে ফ্রেশ হতে হবে। তো আবার এখানে দেখো জামা কাপড় সব উড়ে উড়ে হাওয়ায় পড়ে গেছে। ক্লিপ লাগাইনি, ক্লিপগুলো মানুষের যখন বিপদ আসে তখন কিন্তু বলে কয়ে আসে না, আর হট করেই চলে আসে। আজকে আমার সাথেও সেরকম হয়েছে। সুস্থ মেয়েটা কি সুন্দর হাসি খুশি, হঠাৎ করে এরকম দেখতে দেখতে চোখের সামনে দেখি গা হাত পা পুড়ে যাচ্ছে। পুড়ে যাচ্ছে মানে লিটারেলি পুড়ে যাচ্ছে। নর্মাল মানুষের গায়ের টেম্পারেচারের সাথে ওর গা যদি রাখা হয় তাহলে মানে রীতিমতো ছ্যাঁকা খাওয়া হবে। তো আমি তো ভীষণ ঘাবড়ে গেছি, কারণ এত পরিমাণে গা কোনোদিনও মেয়ের জ্বরে পুড়ে যায় না। তো হঠাৎ করেই ওর বাবাকে ফোন করে বলছি এরকম হয়েছে। তারপর ভাবলাম কি হাতের কাছে যেহেতু P120 রয়েছে আমার কাছে, খাইয়ে দিই। আগেরবারও জ্বর এসেছিলো, হালকা হালকা খাইয়ে দিয়েছিলাম, আসা মাত্র জ্বরটা কমে গেছিলো। কিন্তু আজকে মনে হয় সমস্তটাই ফেল হয়ে যাবে, পুরো পৃথিবীটাই উল্টে যাবে। প্রচুর জ্বর এসছে, মানে এতটাই জ্বর, মানে গা পুড়ে যাচ্ছে। তারপর ওকে ওই যে ওষুধ দিয়েছি, জ্বরের ওষুধ ছিল আমার কাছে একটা P120, হ্যাঁ P120, ওটা দিয়েছি, এখনো কমেনি জ্বর। কি হয়েছে মনা? জ্বর জ্বর লাগছে? ব্যথা কোথায়? খালি বলছে মাথায় ব্যথা নাকি, খালি বলছে মাথা ব্যথা, খালি পেটটার উপর হাত বোলাচ্ছে আর বলছে মা ব্যথা মা ব্যথা। আমি তো বুঝতেই পারিনি যে ওর এত পরিমাণে গ্যাস হচ্ছে। যত বেলা বাড়ছে তত যেন ঢেকুর উঠছে, আর খালি পেটটার দিকে মানে চাপছে আর বলছে আমাকে মা পেটে ব্যথা। তো আমি এদিকে এসে দেখছি রান্নাবান্না কত দূর হয়েছে। আজকে ট্যাংরা মাছ আর হলো কি ফলই মাছ ছিল, সেগুলোকে ভিজিয়ে বেগুন দিয়ে রান্না করতে বলেছি, সিম্পল। লিটিল গোল্ডের এই কষ্ট না চোখে দেখা যাচ্ছে না, মানে গাটা এত বড়, মানে ওর গায়ে যেই আমি মানে গাটা দিচ্ছি না, মনে হচ্ছে আমার গাটা পড়ে যাচ্ছে। কি করে হলো বুঝলাম না। কালকে রাত্রেও তো আমার পাশে নিয়েই শুলাম, সকালবেলা যখন গাড়িতে করে নিয়ে আসছি তা তখন আমার মনে হচ্ছে কি ওর গাটা গরম গরম। তা আমি বলছি ঘুম থেকে উঠলে বাচ্চাদের গাটা গরম থাকে না, সেই গরম। তারপর বাড়িতে এসেও দেখছি গা গরম কমছে না। মানে স্নান করালাম হালকা করে, একটু মুখে চোখে জল দিয়ে মাথায় গরম জল করে, কমলো না জ্বরটা। খ্যান খ্যান করতে করতে ঘুমিয়ে পড়লো। আর খালি ঘুমের ভেতরে উঠে উঠে বলছে মা মা। মানে সে যে কী দৃশ্য যদি তোমাদেরকে দেখাতে পারতাম। সবসময় তো সব কিছু আর দেখানো যায় না, আর সব কিছু যেন তো ভাষা প্রকাশ করে বলা যায় না। মানে আমার মনে হচ্ছে কি ওকে কোলের ভেতর নিয়েই বসে থাকি। এখন একটু পুজো দেবো, পুজো দিতে এসে দেখি দুদিন বাড়িতে নেই, ফুলও নেই, কী দিয়ে কী করবো। দুদিন বাড়িতে নেই, গোবিন্দ কি গাছে জল দেয়নি না কি করেছে দেখো। এই তুলসী গাছটা, গাছপালা মনে হচ্ছে তো জল দেয়নি, তার জন্য এরকম অবস্থা হয়েছে। এই দেখো, ভাবলাম ভগবানের পুজোর ফুল নেই, এই দেখো ভগবানের কাজ ভগবান করে, ভাগ্যবানের বোঝা ভগবানের ভয়। এই হলো ফুল, গোবিন্দ যেহেতু দেখেনি এই ফুল আজকে আমার ভগবান পাবে। কি দারুণ না ফুলটা, গোলাপ। আর এই একটা এখনো ফোটেনি, এটা এখনো ছোট আছে, এটা ফুটবে। তো যাই নিয়ে গিয়ে গোলাপটা দিই,
গোপাল বসে আছে আমার ভগবান। যে মেয়ে প্রত্যেকদিন দুপুর 2:30-3টে বাজতে না বাজতে যদি খাওয়াতে 10-15 মিনিট লেট হয়, মা ফুড মানে ওর খিচুড়িটা দাও, ও খেয়ে দিয়ে এখন ঘুম হবে। কি হবে মা? সাথে সাথে আমায় বলবে মা ঘুম হবে। সেই মেয়ে আজকে না খেয়ে দেই বলছে খাবে না খাবে না, ঘুম ঘুম। মানে শরীরটা এতটাই মনে হয় ওর দুর্বল লাগছে ভেতর থেকে। বাইরের যে লেবু লঙ্কাটা ছিল সেটা শুকিয়ে গেছিল, তো আজকে শুক্রবার, তো কি আছে, শুক্র শনি অত দরকার নেই, আজকেই টানিয়ে দিয়েছি রোজের সমস্ত জিনিস। দিদিরও আজকে এখানে এখনো মোছামুছি চলছে, আজকে সবেতেই লেট। আর এইখানটা এই যে বসানো রয়েছে তোমাদের ট্যাংরা আর ফুলের মাছ একসাথেই দেখে দিই, বড়ি আর আনতে বলা হয়নি। মনে হচ্ছে কি জীবন পুরো অস্থির। এই মাত্র তোমাদের লিটিল গোলকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, মানে জ্বরে গা পুরো পুড়ে যাচ্ছে। ঘরে সব ওষুধই রয়েছে কিন্তু মন মানছে না, ডাক্তার না দেখালে। বাবুকে ফোন করেছি, ওষুধের বিবরণ দিয়ে দিয়েছি কোনটা কীভাবে খাওয়াতে হবে, মন মানলে না যাওয়া হয়। দৌড়ে গেছে ডাক্তার দেখিয়ে, যে এইমাত্র এসছি। হয়েছে ওই যে ওনারা দাঁড়িয়ে আছে, বাবা আর আমি। মানে কোনোভাবে আজ সারাদিনে মনে হয় 2 ঝিনুক খিচুড়ি খেয়েছে, আর কিচ্ছু পেটে পড়েনি। বাবা নাক দিয়ে কাঁচা জল পড়ছিল না, এই দেখো নাক দিয়েও কাঁচা জল এবার আসছে। আমাকে জিজ্ঞাসা করছে উনি বারবার করে যে কাশি আছে, কাঁচা জল আছে, আমি যে বললাম তো নেই। ঠান্ডা লাগা শুরু ওষুধ তো লাগবে, তাহলে লিখিয়ে নিয়ে আসলাম না। এবার কাঁচা জল আসছে কেন নাক থেকে? কি হচ্ছে তোমার, কি হচ্ছে মা? জ্বর এসছে? ওর নাকি জ্বর এসছে। আর কি হচ্ছে তোমার, পেটে ব্যথা করছে? কই দেখি পেটটা একটু দেখা আমাদের, দাঁড়াও ওখানটা দাঁড়াও, পেটটা একটু দেখা আমাকে, একটু মুখটা দেখাও, পেটটা ব্যথা। সে কি কান্না, ভাস্বতী ঘোষালের সামনে উনি বলছে এত কাঁদছে কেন, আমি জানি না এরকম কাঁদছে। কত যে যুদ্ধ করে একটু ওকে জ্বরের ওষুধটা খাওয়ানোর পর ল্যাঞ্জল জুনিয়রটা খাইয়ে ভাবছি যদি গ্যাসটা একটু কমে তাহলে হয়তো 2 ঝিনুক খাবার খেতে পারবে। যে মেয়ে সারাদিনে 3 থেকে 4 বাটি খিচুড়ি খায়, সে আজকে 1 বাটি খিচুড়ির 3 থেকে 4 চামচও খায়নি। বলো তো আমি কিছু খেতে পারি? গলা দিয়ে আমারও খাবার নামছে না। ওকে যে কি করে একটু কিছু খাওয়াবো, পেটটা যে একটু ভরা থাকবে তাই বুঝে পাচ্ছি না। যাই দেবো তাতেই গ্যাস হবে খিচুড়ি ছাড়া। তারপর ভাবলাম যাক এখন আর তাহলে একটু যাই নিচে ঘুরতে নিয়ে যাই ওকে। ঘোরার ওখানটায় বললাম মা ঘুগনি খেতে যাবে? এক পায়ে খাড়া, বলে হ্যাঁ ঘুগনি খেতে যাবো। নিয়ে এতটাই চিন্তায় রয়েছি, মানে কি করব না কিছু বুঝে উঠতে পারছি না। গায়ের জ্বর এখনো কোনোভাবে কমেনি, যেরকম তেতে পড়ে যাচ্ছে সেই রকম। ল্যাঞ্জল জুনিয়র 15 দিয়েছে, ওর প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে, মানে ঢেকুর, মানে বড় মানুষদের যেরকম ঢেকুর হয় সেরকম ঢেকুর হচ্ছে। তো ল্যাঞ্জল জুনিয়র খাইয়েছি, তারপর ক্যালপল কিনেছি আবার। আমার কাছে ছিল হলো পি 125, মানে সেম একই সেম, শুধু ক্যালপল আর প্যারাসিটামল কম্পোজিশন সেম। তো আবার নতুন একটা কিনলাম, যে ওইটাতে কাজ হয়নি, হয়তো 15-20 দিন হয়ে গেছে। তাই বেসিক্যালি কী হয় বলতো, মেডিসিনের বাচ্চাদের ওষুধ মানে বলে কি 1 মাস হয়ে গেলে যদি খোলা থাকে মুখ তাহলে সেই ওষুধটা খাওয়ানো যায় না। আমার কাছে যে পিটা ছিল মানে প্যারাসিটামলটা, সেটা কিন্তু 15-20 দিন হয়েছে। যে লিটিল গোল্ডের ঠান্ডা জ্বর আসলো না, ওই যে সর্ষে বুকে মালিশ করে কমে গেল, তো তখন ওটা ভাঙা ছিল। তো কি করব বুঝে পাচ্ছি না, কি করব। বাবাকে ফোন করলাম যে আসো। মেয়ে মাথায় জলপট্টি দিতেও ভয় লাগছে, কারণ গা ফা যদি পুড়ে, মানে পোড়া গরম তো, আবার যদি ঠান্ডা বসে যায়। নাকটা তোমাদেরকে দেখালাম না, সবে নাক দিয়ে কাঁচা জল আসছে, মানে কি করব, পুরো মাথা অস্থির হয়ে যাচ্ছে আমার। রান্নাঘরে আমার যে একটু হাতাখুন্তির আওয়াজ পেয়েছে, আবার মামা বলে কেঁদে উঠেছে। চটপট করে গিয়ে কোলে গিয়ে ও করে ঘুম পাড়িয়েছি। কোনো ঘুম হচ্ছে না ওর, না একটা ত্রাস হচ্ছে, নাকি পেটের ভেতর ব্যথা হচ্ছে, না কোথায় ব্যথা হচ্ছে, খালি বলছে ব্যথা আর ব্যথা। কোনোভাবে ওর ব্যথা কমাতে পারছি না। ভগবানকে ডাকছি তাড়াতাড়ি মেয়ের এই অবস্থা থেকে মানে ওকে বাঁচাও, নাহলে আমি হয়তো বাঁচতে পারবো না। মানে চোখ ঠিকরে আমার জল বেরিয়ে আসছে। ওর এই দৃশ্য মানে একার হাতে হ্যান্ডেল না আমি প্রথমবার করছি, কারণ প্রত্যেকবারই বাবা মা পূজা কেউ না কেউ আমার সাথে থাকে। তার জন্যই তোমাদের গপুদা বলছে বারবার করে ওই বাড়ি চলে যেতে, আর আমার রাগ উঠে যাচ্ছে। তুমি কেন দায়িত্ব থেকে মুখ ঘোরাবে? মানে হঠাৎ করে এত হেল্পলেস লাগছে না, দেখো লিটিল কোলকে বুকের উপর নিয়ে বসে আছি। মানে কি বলবো, এই যে এইমাত্র মার সাথে কথা বললাম, মানে যখন হ্যাঁ মা, যখন একটা মানে ছোট বাচ্চা অসুস্থ হয় না, তার মা ছাড়া আর কিন্তু কারো কোনো চিন্তা থাকে না। তোমরা কিন্তু দেখবে না, মানে অফিসের এত লোকজনের জন্য তোমাদের গপুদাকে দেখবে প্রাণপাত করে দিচ্ছে। অফিসে একটা ছেলে আছে, সে অসুস্থ হচ্ছে, তার মা বাবা সব আছেন, তার পেছনে সে ডাক্তার দেখানো থেকে শুরু করে 24 ঘন্টা তাকে নিয়ে রয়েছে। ঘরে ওনার মেয়েটা যে এত অসুস্থ, একবার ওই যে ডাক্তার দেখাতে নিয়ে গেল, তারপর আমাকে বলছে যে রান্না দিদি রয়েছে, রান্না দিদিকে কেন ছেড়েছো? এরপর থেকে মেয়ে অসুস্থ হলে রান্না দিদিকে রেখে দেবে। এই হলো ওনার বিহেভিয়ার। আমাকে বলছে বাপের বাড়ি চলে যেতে।
যে ওখানে সবাই আছে, ওখানে গিয়ে থাকবে, এখানে ওনার উপর প্রেশার হবে, আমি বারবার করে ডাকবো যে ঘরে আসো, মেয়ে কাঁদছে মেয়ে কাঁদছে, মানে কি বলবো না ওনার কথা, আর মানে যত বলবো তত কম। এই হলো লিটিল গোল্ডের অবস্থা, ও কোল থেকে নামছে না, ওরও তো জ্বর, মানে গা দেখো গায়ে পুড়িয়ে যাচ্ছে জ্বর, ডাক্তারের ওষুধ খাওয়ালাম কমেনি। হ্যাঁ মা, এই তো কমেনি, জ্বর কমছে না, অ্যান্টিবায়োটিকের ডোজটা মানে চালু করব, উনি বলেছে যে আজকে দিনটা দেখে তারপর চালু করতে, তো তার জন্য আমি আর চালু করিনি। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, ল্যানজল জুনিয়র খাইয়েছি, মানে প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে, মানে মানে বড় মানুষদের যেমন হয় ঠিক সেই রকম। কি হচ্ছে কি হচ্ছে বল মা? মানে সবার কপালে সব থাকে না। হ্যাঁ ঘুম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ এই আমার মাটার শরীরটা কি একটু ভালো লাগছে? এই তুমি ঠেঙ্গে ঠেঙ্গে কি করে করো? ও বাবা, একটু আগে পর্যন্ত কি ছিল, এখন একটু হাসছে, দেখো টিভিটা একটু চালাবো এখন। মনা, ও মনা, তোমার শরীরটা ভালো লাগছে মা? আচ্ছা আচ্ছা, তুমি টিভি দেখবে এখন, একটু গান শুনবে, তা কি করবে? খাওনি তো সারাদিনে কিছু, আমি খিচুড়ি বানাই। হ্যাঁ বসে আছি তো। গোল্ড, এই যে মোবাইলে ওর ফটো দেখেছে তাই বলছে গোল্ড। গোল্ড কে? গোল্ডকে দেবো? তুমিই তো গোল্ড। হ্যাঁ তুমিই তো গোল্ড। হ্যাঁ আয়নায় দেখবে? আচ্ছা আচ্ছা দেখবে, তোমার শরীরটা একটু ভালো হবে। ও মাথায় একটা হেয়ার ব্যান্ড পরেছি আমি, সেটাও পরবে। ওর মনে হয় একটু শরীরটা ভালো লাগছিল, উঠে বসে ওই 2-1 কথা বলতে বলতে শুনতে পাচ্ছ, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, কাঁদছে, ওর বাবার কাছে রয়েছে। ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারলাম না, আর কতদিন পারবো তাও জানি না। তোমরা প্লিজ লিটিল গোল্ডের জন্য সবাই প্রে করো।